আপনাদেরকে একটা তথ্য জানায় রাখি যে আমেরিকায় যদি নাগরিকত্ব নিতে হয়, আপনি যদি আমেরিকার পাসপোর্ট পান সেক্ষেত্রে আপনাকে একটা শপথ নিতে হবে, ওথ নিতে হবে, এবং সেই ওথ নিতে যেয়ে আপনাকে কিন্তু অন্য যে দেশেরই আপনি নাগরিক হন সেই দেশের প্রতি আপনার আনুগত্য ত্যাগ করে আমেরিকার প্রতি আনুগত্য স্বীকার করে নিতে হবে। এই ওথটা আপনাকে নিতে হবে। তো এখন যে বিষয়টা নিয়ে এখন এই আমেরিকার ওথের সাথে আসলে আমার আজকের কথা বলার কি সম্পর্ক সেটা বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান তিনি সুদূর আমেরিকা থেকে তাকে উড়িয়ে আনা হয়েছে, কারণ বাংলাদেশে এই সংবিধান সংস্কার করার মতো যোগ্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। তো উনি আসলে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। হ্যাঁ, তো ওনার দেশের প্রতি এত প্রেম এত ভালোবাসা, উনি কিন্তু আমেরিকায় দীর্ঘদিন থেকে আছে। হ্যাঁ, ওনার যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকতো উনি দেশেই থাকতো, দেশকেই সার্ভ করতো। পৃথিবীতে মানে বাংলাদেশে অনেক জ্ঞানীগুণী মানুষ দেশেই থাকছে, পৃথিবীর অনেক মোহ বড় বড় মোহ ত্যাগ করে দেশে থাকছে, এরকম ভরি ভরি উদাহরণ আছে। তো ওনার এইটা ব্যক্তিগত চয়েস, উনি আমেরিকায় থাকতে চেয়েছেন, উনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তো এইটা আমার বিবেচ্য বিষয় না। আমার কথা হচ্ছে যে আইনস্টাইন পদার্থবিজ্ঞানের, তো আইনস্টাইনকে যদি আপনি হচ্ছে কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে হচ্ছে বলতে দেন বা কাজ করতে দেন, সেটা কি সমীচীন হবে? তো একইভাবে আলী রিয়াজ সাহেব সম্পর্কেও আমি একই কথা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হয়ে তিনি কি করে সংবিধান মানে সংস্কার কমিটির প্রধান হন? সংবিধানের সাথে তো অনেকগুলো আইন অনেক কিছু বিষয় এসে জড়িত আছে। হি উইল বি ওয়ান অফ দ্য মেম্বার, সে একজন একটা মেম্বার হলেও হতে পারতো হয়তো, এবং সেই মেম্বারটা হওয়ার জন্য তাকে কেন আমেরিকা থেকে উড়ায় আনতে হবে সেটাও আমার বোধগম্য না। কিন্তু আজকে যেটা আমি আসলে বুঝতে চাই যে লোকটা আমেরিকায় নিজ দেশের আনুগত্য অস্বীকার করে আমেরিকার আনুগত্য স্বীকার করে নিয়ে সেই দেশের সিটিজেন হয়েছেন, সেই লোকটা কি বাংলাদেশের সংবিধান সংস্কার করার এখতিয়ার রাখে? এটারও আগে বোধহয় আমার প্রশ্ন করা উচিত যে উনি কি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে এসছেন, এসেই কাজ করছেন? যদি সেটা না করে থাকেন তাহলে আসলে ওনার কতটুকু এখতিয়ার আছে বাংলাদেশের সংবিধান সংস্কার করবার? একজন আমেরিকার নাগরিক কি এটা করতে পারে? ধরে নিলাম তার দ্বৈত নাগরিকত্ব আছে, কিন্তু তিনি যে ওথটা নিয়েছেন আমেরিকার নাগরিক হতে যেয়ে সেই ওথটাতে কিন্তু তিনি বাংলাদেশের প্রতি আনুগত্যকে অস্বীকার করেছেন। তাহলে এইরকম বাংলাদেশের প্রতি আনুগত্যকে অস্বীকারী একজন লোককে কি করে আপনি আপনার দেশের সংবিধান সংস্কার করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন, সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। আমি সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বিষয়টা খোলাসা করতে বলবো যে আলী রিয়াজ সাহেব তার আমেরিকান নাগরিকত্বকে ত্যাগ করেছেন কিনা এটা নিশ্চয়ই ক্লিয়ার করবেন তারা আমাদেরকে। এইটুকু আমার তাদের প্রতি অনুরোধ থাকবে। থ্যাংক ইউ।